বীরভূমের লোবা কালীকে প্রতিষ্ঠা করার পর রামেশ্বর দণ্ডী যাচ্ছিলেন আজকের বালিজুড়ি গ্রাম দিয়ে। তিনি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পান এক জায়গায় এক আলোক রশ্মির বিচ্ছুরণ। তিনি সেইখানে গিয়ে সাধনা শুরু করেন ও ঘুমিয়ে পড়েন। তাকে ঘুমের ঘোরে স্বপ্ন দেন স্বয়ং মা কালী। তিনি বলেন, এইখানে যে শিলাখণ্ডটি দেখা যাচ্ছে সেটি বহুদিন ধরে প্রতিষ্ঠিত হওয়া অবস্থায় পুজো হয়ে আসছে। তাকে যেন তিনি 108 মরার মাথা দিয়ে পুজো করে প্রতিষ্ঠা করে যান ও মৃন্ময়ী রূপ প্রদান করেন। মায়ের আদেশে রামেশ্বর দণ্ডী 108 মরার মাথা দিয়ে প্রতিষ্ঠা করেন মা খেপির বেদী ও তার উপরে খেপি মার মৃন্ময়ী রূপ প্রতিষ্ঠিত হয়। কেটে যায় বেশ কিছু সময়। তারপর এই গ্রামে পা পড়েন মহাসাধক পুরী বাবার। তিনিও সাধনা করেন ও মায়ের দর্শন পান ও মায়ের আদেশে তিনি খেপিমাকে গ্রাম্য দেবী আখ্যা দিয়ে যান। কেটে যায় বেশ কিছুটা সময়। তারপর এখানে পা পড়ে মা অন্নপূর্ণার। তিনি ছিলেন এক মহান সাধিকা। তিনি খেপি মায়ের সামনে অনেক সময় ধরে তন্ত্র সাধনা করেন সিদ্ধিলাভের উদ্দেশ্যে। প্রচুর সময় কেটে যাওয়ার পর তাকে দর্শন দেন স্বয়ং মা কালী এবং তাকে সিদ্ধিলাভ করান। এবং মা কালী বলেন, মা অন্নপূর্ণার হাতের ছোঁয়া পেলে মৃত্যু পথযাত্রী রোগীও সুস্থ হয়ে উঠবে। কেটে যায় বেশ কিছু সময়। একবার মা অন্নপূর্ণা খেপি মাকে শাখা পড়াতে গিয়ে দেখে মন্দিরের দরজা বন্ধ এবং মা বন্ধ দরজার ভেতর থেকে হাত বের করে দেন শাখা পড়ার জন্য। জয় খেপি মা।